বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে চলছে ইলিশের প্রধান ভরা মৌসুম। প্রতি বছর এই সময় নদীতে ইলিশের প্রাচুর্য থাকলেও এবার চিত্র ভিন্ন। কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় চরম দুর্দশায় দিন কাটাচ্ছেন এলাকার হাজারো জেলে পরিবার। আজকে 2 মাস তামাই কোনো নদীতে কোনো মাছ নাই। ঠিক আছে, আমরা ট্রলার আছে, তেল খরচ হয় না, তারপরে বাগি বাইসা আছে, তারপরে চালাইতে পারি না, দোকানে আমরা দানা করে খাইতে আসি, তারপর কিস্তি আছে, তারপরে মনে করেন যে দানা দুনা করে চলতে আসি। ঠিক আছে, নদীতে যাই আসি কোনো 200 টাকার মাছও হয় না। আমার বয়সও আমি দেইনি বের করে মতো মাছ এত কম। জেলেরা জানিয়েছেন, আগে দিনে 3 থেকে 4 হাজার টাকার ইলিশ পেতেন, এখন তা নেমে এসেছে 1 থেকে 200 টাকায়। ইঞ্জিন চালিত নৌকার মাঝিরা বলছেন, যে মাছ পাওয়া যাচ্ছে তাতে জ্বালানি খরচই উঠছে না। সারাদিন নদীতে পরিশ্রম করেও বেশিরভাগ জেলে খালি হাতে ফিরছেন। নদীতে কোনো মাছ নেই, আজ 2-3 মাসের নাইন বয়া রয়েছে, কোনো টাকা পয়সাও কামাই হয় না। তারপর খাইতে লইতে অনেক কষ্ট, দেনা ফেনা করে লাইছি, অনেক করে লাইছি। মাসের তো নাই না, মাছা ভাতা ঘর, 2টা পোলা মায়া নাই, জায়গা নাই, জমিন, খাইতে পারি না। ডাল দেখা বাতি খাইনি, উদা দেখা উদা অল্প দুগা চাইল আছে ঘরে। স্থানীয় জেলে মোহাম্মদ হানিফ জানিয়েছেন, বছরের বড় মৌসুম এটি, এই সময়ের আয়ে চলত সারা বছরের সংসার। কিন্তু এবার চরম আর্থিক সংকটে পড়েছেন তারা। অনেক পরিবারে দেখা দিয়েছে খাবারের সংকট, কেউ কেউ বাধ্য হয়ে ধার দেনা করে সংসার চালাচ্ছেন। জেলেদের অভিযোগ, অপরিকল্পিত নদী ড্রেজিং, জলবায়ু পরিবর্তন আর নদীর দূষণ ইলিশের এই সংকটের কারণ হতে পারে। এই মাছ ধরার কারণে জেলেরা মনে করেন আগে পরে খাইছে, মাছ ধরছে, খাইছে, বাজছে, টাকা পয়সা বাজছে, দেখা যাচ্ছে টাকা পয়সাও দিতে পারছে না। তারা যে আয়াতে আরো 2টি অন খাইবো, এই মাছ না পড়ার কারণে 2টা খাইতেও পারছে না, তারা আসতে পারছে না। দোকানে মালামাল নাই, মাছ না পড়লে জেলেরা টাকা দিবেই করতেন, আর আমরা বেচমু করতেন। আমরা যদি হেরা 2টা খাইতে, 2 টাকায় বাকি, আমরা তখন মাল সাবানা উঠাইতে পারি না, বাকি দিতেও পারছি না, যার জন্য জেলেরা নদীর দোকানে আসেই না।